أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. Dear students, welcome to my another class. I hope that you all are very fine by the grace of Almighty Allah. I am also fine. Dear students, yesterday the previous class I have taught you a lesson, Unit 5, Lesson 4. Today we are going to learn another important scene passage, which is very important because it has come in board examination 2015. The scene passage is in the page number 52 of your textbook, Unit 5, Lesson 5. The title of the lesson is The Truthful Dove. Let's go. We learn some keywords of this lesson, of this scene passage. The keywords are shelter, that means ashray, asylum, harbor, protection, the synonym of this word. The next word is grumpy, that means bodmezaji, angry, stingy, the synonym. Unwillingly, অনিচ্ছাকৃতভাবে, reluctantly, indifferently. The fourth word is generous, that means udar, liberal, noble, bountiful. Next word is flattery, that means chatubad, sycophancy. The next word is puffed, sprito, swollen, inflated. The next word is ruffled, kunchito kora, elomelo kora. Dear students, we have learned the keywords. Let's go. We read the text with Bengali meaning, and then we will learn the question answers and MCQ. We know that only question answer and MCQ will come in your board examination. যেটা আমি তোমাদেরকে এর আগেও বলেছি, সেটা হচ্ছে প্রশ্ন থেকে তোমাদের 4 মার্ক থাকবে, অনলি 8 মার্ক থাকবে, 4টা কোশ্চেন থাকবে, 4টা কোশ্চেনে 2 করে 8 মার্ক, আর হচ্ছে এমসিকিউ থাকবে 7টি, মোট 8 আর 7 মিলে 15 মার্কস ফ্রম সিন প্যাসেজ। The text is once upon a time, একদা এক সময়, a dove and a bat were very good friends. একটা ঘুঘু অ্যান্ড একটা বাদুড় ছিল খুবই ভালো বন্ধু। ওয়ান ডে দ্য টু ফ্রেন্ডস, একদিন এই দুই বন্ধু ডিসাইডেড টু সেট আউট এ জার্নি, তারা একটা ভ্রমণে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। দে ফ্লো ওভার দ্য রিভার্স অ্যান্ড হিলস, তারা নদী এবং পাহাড়ের উপর দিয়ে উড়ে গেল, অ্যান্ড কেম টু এ বিগ জঙ্গল, তারা একটা বিশাল একটা জঙ্গলে চলে আসলো। বোথ দ্য ফ্রেন্ডস আর ভেরি টায়ার্ড, তারা দুই বন্ধুই ছিল খুবই ক্লান্ত, উই ক্যান সে টায়ার্ড, এক্সহাস্টেড, দ্যাট মিনস ক্লান্ত। ভেরি নিডেড টু সিট, দে নিডেড টু সিট ডাউন অ্যান্ড টেক এ রেস্ট, তাদের বসার এবং বিশ্রাম নেওয়ার দরকার হয়েছিল বা প্রয়োজন হয়েছিল, যেহেতু তারা টায়ার্ড ছিল। সুন নাইট ফেল অ্যান্ড ইট ওয়াজ ডার্ক অল অ্যারাউন্ড, শীঘ্রই রাত হলো এবং চারদিকে অন্ধকার হয়ে গেল। এ স্টর্ম রোজ, একটা ঝড় উঠল। ইট স্টার্টেড টু রেইন হেভিলি, খুব ভারী বৃষ্টিপাত হওয়া শুরু করলো। এটা একটা তোমার ফ্রেজেল ওয়ার্ড রয়েছে, আমরা বলি যে ক্যাটস অ্যান্ড ডগস, দ্যাট মিনস হচ্ছে মুষলধারে বৃষ্টি হওয়া। দ্য ডাব অ্যান্ড দ্য ব্যাট স্টার্টেড টু লুক ফর এ শেল্টার, তারা একটা আশ্রয় খুঁজতে শুরু করলো, কে? ডাব অ্যান্ড ব্যাট।
ঘুঘু এবং সেই বাদুড়। তো ডিয়ার স্টুডেন্টস, এখান থেকে আমরা যদি প্রশ্ন করি এই ফার্স্ট প্যারা থেকে যে কারা ভালো বন্ধু, প্রথম সেন্টেন্স থেকে আমরা প্রশ্ন করতে পারি যে হু আর ভেরি গুড ফ্রেন্ডস। তাহলে আমরা এখান থেকে বলতে পারি ডাব অ্যান্ড ব্যাট ওয়ার ভেরি গুড ফ্রেন্ডস। ওয়ান ডে দ্য টু ফ্রেন্ডস ডিসাইডেড টু সেট আউট এ জার্নি। তারা একদিন ভ্রমণের যাওয়ার জন্য সিদ্ধান্ত নিল। তাহলে তারা কি সিদ্ধান্ত নিল? হোয়াট ডিড টু ফ্রেন্ডস ডিসাইড? তাহলে এখান থেকে অ্যান্সার আসতে পারে ডিসাইডেড টু সেট আউট এ জার্নি। সেট আউট শব্দটার অর্থ হচ্ছে সেট আউট এ জার্নি, এর শব্দের অর্থ হচ্ছে ভ্রমণে যাওয়া। সেট আউট শব্দটা, সেট শব্দ মূলত অর্থ হচ্ছে এটার যাত্রা শুরু করা। দে ফ্লু ওভার দ্য রিভার্স অ্যান্ড হিলস অ্যান্ড কেম টু এ বিগ জঙ্গল। তারা নদী এবং পাহাড়ের উপর দিয়ে কোথায় চলে আসলো? একটা বিশাল জঙ্গলে চলে আসলো। বোথ দ্য ফ্রেন্ডস ওয়ার ভেরি টায়ার্ড, দে নিডেড টু সিট ডাউন অ্যান্ড টেক এ রেস্ট। এখান থেকে একটা প্রশ্ন হতে পারে যে তারা কেন ক্লান্ত ছিল? তখন কিন্তু অ্যান্সার আসবে এরকম যে যেহেতু তারা জার্নি করে রিভার্স এবং হিলস এগুলো উড়ে এসেছিল, যার কারণে তারা টায়ার্ড ছিল। সো নাইট ফেল অ্যান্ড ইট ওয়াজ ডার্ক অল অ্যারাউন্ড, স্টর্ম রোজ, ইট স্টার্টেড টু রেইন হেভিলি। কেমন বৃষ্টিপাত হয়েছিল? অনেক ভারী বৃষ্টিপাত হয়েছিল। ক্যাটস অ্যান্ড ডগস, মুষলধারে বৃষ্টিপাত হয়েছিল। দ্য ডাব অ্যান্ড দ্য ব্যাট স্টার্টেড টু লুক ফর এ শেল্টার। কেন তারা শেল্টার বা আশ্রয় খোঁজা শুরু করলো? লুক ফর অর্থ হচ্ছে খোঁজা। তোমরা জানো এই লুক শব্দটার সাথে বিভিন্ন ধরনের প্রিপোজিশন যুক্ত হয়ে গ্রুপ অর্থ তৈরি করে এবং এর অর্থ বিভিন্ন ধরনের হয়। লুক ফর খোঁজা, লুক আফটার অর্থ দেখাশোনা করা, হ্যাঁ, লুক ইনটু মানে তদন্ত করা। এই ফ্রেজগুলো তোমরা জানতে হবে, কারণ তোমরা জানো যে একটা ইংলিশ শব্দের অর্ডের অনেকগুলো মিনিং থাকে এবং বিভিন্ন প্রিপোজিশন বসে কিছু ভার্বের সাথে ভিন্ন ভিন্ন অর্থ প্রদান করে। তো দ্য ডাব অ্যান্ড দ্য ব্যাট স্টার্টেড টু লুক ফর এ শেল্টার। কেন তারা শেল্টার খুঁজেছিল? হোয়াই ডিড দে স্টার্ট টু লুক ফর এ শেল্টার? কেন খুঁজেছিল? কারণ হেভিলি বৃষ্টিপাত হয়েছিল, যার কারণে তারা স্টার্টেড টু রেইন হেভিলি, যার কারণে তারা কি করেছিল? দ্য ব্যাট অ্যান্ড দ্য ডাব স্টার্টেড টু লুক ফর এ শেল্টার। নেক্সট প্যারায় চলে যাচ্ছি। দে কেম আপন এ সেঞ্চুরি ওল্ড রেইন ট্রি। তারা শতবর্ষী একটা রেইন ট্রির কাছে চলে আসলো। সেঞ্চুরি শব্দটির অর্থ হচ্ছে শতাব্দী বা শত। ক্রিকেট খেলায় যখন 100 রান করে তখন আমরা বলি সেঞ্চুরি করেছে। অর্ধেক করলে 50 করলে বলি হাফ সেঞ্চুরি। দ্যাট মিন্স 100 বা শতাব্দী যেটাকে আমরা বলি। তাহলে তারা কোথায় চলে আসলো? তারা একটা শতাব্দী বা শতবর্ষী আমরা বলবো, শতবর্ষী একটা রেইন ট্রি কাছে চলে আসলো। অ্যান্ড আউল হ্যাড হিজ নেস্ট ইন দ্য ট্রি। সেখানে একটা প্যাঁচার কি ছিল? একটা বাসা ছিল। নেস্ট শব্দের অর্থ হচ্ছে পাখির বাসা, ঠিক আছে। দ্য ডাব অ্যান্ড দ্য ব্যাট নকড অ্যাট দ্য আউলস ডোর। ঘুঘুটি এবং সেই বাদুরটি কী করলো? যেই প্যাঁচা ছিল তার প্যাঁচার যে দরজায় সেখানে কড়া নাড়লো। আমরা জানি নকড অ্যাট। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে তোমরা লক্ষ্য করবে নকটের পর যখন আমরা অ্যাড ব্যবহার করব তখন দরজায় কড়া নাড়া হবে। আবার যখন নকড সামন ডাউন, নকড ডাউন দ্যাট মিনস হচ্ছে কাউকে মাটিতে ফেলে দেওয়া। ডাউন যখন আমরা এটার সাথে ইউজ করব তখন এর অর্থ হবে মাটিতে ফেলে দেওয়া। তাহলে তারা কার দরজায় কড়া নাড়লো? তখন আমরা বলবো যে আউলস ডোর, প্যাঁচার যে দরজা সেই দরজায়। দ্য ওল্ড গ্রাম্পি আউল ওপেন্ড দ্য ডোর। এখানে যে এই ওয়ার্ডটা অ্যাডজেক্টিভটা এটা মডিফায়ার। কাকে মডিফাই করেছে? প্যাঁচাকে মডিফাই করেছে। কেমন প্যাঁচা? প্যাঁচাটা হচ্ছে গ্রাম্পি। গ্রাম্পি মিন্স হচ্ছে তোমার বদমেজাজি। দ্যাট মিন্স তোমার ইল টেম্পার্ড আমরা বলতে পারি। সেই বদমেজাজি পেঁচাটা কি করেছিল? দরজাটা খুলেছিল। দ্য ডাব অ্যান্ড দ্য ব্যাট রিকোয়েস্টেড হিম টু গিভ দেম শেল্টার। সেই ঘুঘু এবং বাদুর তাদেরকে তোমার শেল্টার বা আশ্রয় দেওয়ার জন্য অনুরোধ করলো, ঠিক আছে। দ্য আউল আনউইলিংলি লেট দেম ইন। সে পেঁচাটা কি করেছিল? তাদেরকে অনিচ্ছাকৃতভাবে, আনউইলিংলি দ্যাট মিনস রিল্যাক্ট্যান্টলি, অনিচ্ছাকৃতভাবে। উইলিংলি শব্দের অর্থ হচ্ছে ইচ্ছাকৃতভাবে
এটার আগে প্রিফিক্স আন যুক্ত করে আমরা আনউইলিংলি অপোজিট অর্থ তৈরি করতে পারি। দ্যাট মিনস হচ্ছে অনিচ্ছাকৃতভাবে তাকে ভিতরে প্রবেশ করতে দিল। দ্য টু বার্ডস দে আর হাংরি টু, দুইটা পাখি কি ছিল, খুবই ক্ষুধার্ত ছিল। দে বেকড ফর সাম ফুড, তারা কি করেছিল, খাবার খুঁজলো, প্রার্থনা করলো। বেকড ফর শব্দের অর্থ হচ্ছে প্রার্থনা করা। দ্য সেলফিশ আউল ওয়াজ নট হ্যাপি, সেই স্বার্থপর পেঁচাটি ছিল কি ছিল, সে সুখে ছিল না। হাউএভার, যাই হোক, হি শেয়ার্ড হিজ ডিনার উইথ দেম, তাদের সাথে সে তার যে রাতের খাবার ডিনার সেটা শেয়ার করলো। দ্য ডাব ওয়াজ সো টায়ার্ড দ্যাট শি কুড হার্ডলি ইট। হার্ডলি শব্দটা হচ্ছে একটা নেগেটিভ বাচক শব্দ, এর অর্থ হচ্ছে কদাচিৎ বা খুবই কম, সে খুব কমই খেতে পারলো। বাট দ্য ব্যাট ওয়াজ স্লাই, স্লাই মানে হচ্ছে খুবই চতুর, আমরা যেটাকে বলি কানিং। কানিং ফক্সের নাম শুনেছো তোমরা গল্পের মধ্যে, মানে খুব ধূর্ত টাইপসের। হি এট গ্রিডিলি, সে খুবই গ্রিডিলি মানে পেট পুড়ে, গ্রিড শব্দের অর্থ হচ্ছে লোভ, খুবই মানে লোভ নিয়ে সে খেয়েছিল। হ্যাঁ, হি বিগেন টু প্রেজ দ্য আউল, সে পেঁচাটার প্রশংসা করতে শুরু করলো। উইথ দ্য থট অফ গেটিং মোর ফুড, এই চিন্তা করে যে সে আরও খাবার পাবে। এখান থেকে প্রশ্ন আসতে পারে যে তোমার কেন সে বেশি প্রশংসা করতে শুরু করলো, তখন তোমরা কিন্তু এর অ্যান্সার দিবে যে বেশি খাবার পাওয়ার চিন্তায় সে কিন্তু কি করেছিল, তার প্রশংসা করা শুরু করেছিল। দ্য ব্যাট সেইড, সেই বাদুর কি করলো, তাকে বললো, ও ওয়াইস অ্যান্ড ব্রেভ আউল, তুমি ও জ্ঞানী এবং সাহসী পেঁচা, ইউ আর দ্য মোস্ট জেনারাস পারসন, তুমি হচ্ছে সবচেয়ে উদার ব্যক্তি। এখানে জেনারাস শব্দের অর্থ হচ্ছে তোমার উদার, বাউন্টি আমরা যেটাকে বলে। আই হ্যাভ নেভার সিন, আমি তোমাকে এরকম আর কাউকে দেখি নাই। ইউ আর পাওয়ারফুল অ্যান্ড মাইটি, তুমি হচ্ছে অনেক শক্তিশালী এবং ক্ষমতাবান। মাইট শব্দের অর্থ হচ্ছে জোর বা ক্ষমতা, আমরা বলি মাইট ইজ রাইট, জোর যার মুল্লুক তার, এরকম। দ্য ওয়াজ ভেরি প্লিজড অ্যাট দ্য ব্যাটস ফ্ল্যাটারি, সে পেঁচা কি হয়েছিল, এই বাদুরের যে তোমার চাটুকারিতায় সে খুবই সন্তুষ্ট হয়েছিল, প্লিজড হয়েছিল। হি পাফড অ্যান্ড রাফেলড হিমসেলফ, পাফড মানে হচ্ছে যখন সে ফ্ল্যাটারির তোষার মধ্যে খুবই সন্তুষ্ট হয়েছে, নিজেকে একটু স্ফীত করে নিল, একটু ফুলে উঠলো, এবং রাফেলড হিমসেলফ, নিজেকে একটু এলোমেলো করতে লাগলো, একটু তার যে ফেদার্স ছিল সেই ফেদার্সগুলোকে কী করেছে, একটু এলোমেলো করে নিজেকে আরও খুবই মাইটি, পাওয়ারফুল, জেনারাস এই ধরনের ভাব নেওয়ার সে চেষ্টা করলো। ট্রাইং টু লুক অ্যাজ ওয়াইজ এ ব্রেভ অ্যান্ড ব্রেভ অ্যাজ পসিবল, যতদূর সম্ভব নিজেকে জ্ঞানী এবং সাহসী যেভাবে দেখাবে সেটার চেষ্টা করে। দেন হি টার্ন টু দ্য ডাফ, তারপরে সে ঘুঘুর দিকে ফেললো। অ্যান্ড আস্কড, তাকে জিজ্ঞেস করলো, নাও লিটল ডাফ, এখন ছোট সেই ঘুঘু, হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট মি, তুমি আমার সম্পর্কে কি ভাবো। এর মানে হচ্ছে তোমার এই পেঁচাটা কিন্তু কি করেছিল, পেঁচাটা তোমার তার আরও প্রশংসা করা বা তিনি প্রশংসা পেতে আশা করেছিল, যার কারণে কিন্তু সে এই ঘুঘুকে আবার বলেছিল। তো ডিয়ার স্টুডেন্ট, we have finished the text, reading the text. Now we are going to learn about some question answers, page number 53, that from the textbook. B নম্বরে তোমরা দেখতে পাবে যে এখানে অনেকগুলো প্রায় 11টি কোশ্চেন রয়েছে, সেই কোশ্চেনগুলো আমাদেরকে শিখতে হবে। প্রথম কোশ্চেন যেটা রয়েছে সেটা হচ্ছে, হু আর দ্য টু গুড ফ্রেন্ডস, কারা দুজন ভালো বন্ধু। তাহলে প্রথম যে লাইন রয়েছে বা সেন্টেন্স রয়েছে সেখান থেকে তোমরা ইউ ক্যান অ্যান্সার ফ্রম দ্য ফার্স্ট সেন্টেন্স। এখানে আছে এ ডাব অ্যান্ড এ ব্যাট ওয়ার ভেরি গুড ফ্রেন্ডস, এখান থেকে একদম হুবহু তুলে দিতে পারবে তোমরা। হোয়াট ডিড দে ডিসাইড টু ডু, তারা কি করার সিদ্ধান্ত নিয়েছিল। দ্বিতীয় লাইন থেকে দ্য টু ফ্রেন্ডস, এখানে তুমি এই যে এখানে যে সাবজেক্টটা প্রশ্নের মধ্যে দিয়েছে সেটা ব্যবহার করবে, দে ডিসাইডেড টু সেট আউট এ জার্নি। দ্বিতীয় সেন্টেন্স থেকে একদম তোমরা এই প্রশ্নটার উত্তর লিখতে পারবে। হোয়াই ওয়ার দে টায়ার্ড,
কেন তারা ক্লান্ত হয়েছিল? এই যে তৃতীয় লাইনের মধ্যে রয়েছে, তৃতীয় সেন্টেন্সের মধ্যে রয়েছে, দে ফ্লু ওভার দ্য রিভার্স অ্যান্ড হিলস অ্যান্ড কেম টু এ বিগ জঙ্গল। হ্যাঁ, দ্যাটস হোয়াই। এখানে তোমাকে একটা কানেক্টরস ব্যবহার করতে হবে বা লিঙ্কিং ওয়ার্ডস, সেটা হচ্ছে সেই কারণে। দ্যাটস হোয়াই দিতে পারো তোমরা, ফর দিস রিজন, এই কারণে দিতে পারো। ঠিক আছে, এভাবে করে একটা লিঙ্কার ব্যবহার করে তোমরা পরবর্তী এটা লিখে ফেলবা প্রশ্নের সাথে মিলিয়ে। দে ওয়ার টায়ার্ড বা এক্সহাস্টেড। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে একটা জিনিস অবশ্যই খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে তোমরা সব সময় অলওয়েজ তোমরা যে জিনিসটা করবে সেটা হচ্ছে প্রশ্নের সাথে মিলিয়ে তোমাকে উত্তর করতে হবে। তাহলে আই হোপ দ্যাট ইউ উইল কাট এ গুড ফিগার ইন ইউর এক্সামিনেশন। হোয়াই ডিড দে লুক ফর এ শেল্টার? কেন তারা শেল্টার বা আশ্রয় খুঁজেছিল? তাহলে 53 পেজের যে এই টেক্সটার যে ফার্স্ট প্যারা লাস্টের যে লাইনটা রয়েছে, এ স্টর্ম রোজ, ঝড় শুরু হয়েছিল, ইট স্টার্টেড টু রেইন হেভিলি, অনেক বৃষ্টিপাত শুরু হচ্ছিল, দ্য ডাব অ্যান্ড দ্য ব্যাট স্টার্টেড টু লুক ফর এ শেল্টার। এখান থেকে লিখবে দে লুকড ফর এ শেল্টার বিকজ ইট স্টার্টেড টু রেইন হেভিলি। ঠিক আছে, তো তোমরা হোয়াই দ্বারা যখন প্রশ্ন করা হবে, ডাব্লিউএস কোশ্চেন হোয়াই দ্বারা যখন প্রশ্ন করা হবে, তখন তোমাদেরকে বুঝতে হবে এই হোয়াইয়ের যে উত্তরটা আসবে সেখানে কিন্তু তুমি বিকজ শব্দটা ব্যবহার করতে পারো, অথবা তুমি ইনফিনিটিভ যুক্ত করে, ইনফিনিটিভ মানে হচ্ছে ভার্বের সাথে টু যুক্ত করে তোমাকে কিন্তু অ্যান্সার করতে হবে। দুইটা ওয়ে আছে। তাহলে বিকজ দেওয়ার পরে একটা ফুল সেন্টেন্স আমরা লিখতে পারবো, আর বিকজ অফের পর একটা ফ্রেজ লিখতে পারবো। যেমন তুমি কেন বাজারে গেলে? হোয়াই ডিড ইউ গো টু মার্কেট? তাহলে তুমি লিখবা আই ওয়েন্ট টু মার্কেট টু বাই এ নিউ শার্ট। আমি একটা নতুন শার্ট কেনার জন্য বাজারে গিয়েছিলাম। তাহলে এখানে আমি ইনফিনিটিভ যুক্ত করে, অথবা বিকজ, এখানে বিকজ দিয়েও লিখতে পারে আই ওয়েন্ট টু মার্কেট বিকজ আই ওয়ান্ট টু বাই এ নিউ শার্ট। এভাবে করে দেওয়া যায়। তাহলে হোয়াই এর অ্যান্সার দুই ধরনের, একটা হচ্ছে বিকজ দ্বারা লিখতে পারবে, আর একটা হচ্ছে ফর দিস রিজন, এটা ব্যবহার করে, এই কানেক্টরস ব্যবহার করে লিখতে পারবো, অথবা ইনফিনিট ভার্ব দিয়ে তোমরা এই হোয়াই এর অ্যান্সার লিখতে পারবে। তাহলে হোয়াই ডিড দে লুক ফর এ শেল্টার, এগুলো লেখার পরে তোমরা লিখবে যে দ্যাটস হোয়াই বা ফর দিস রিজন দ্য ডাব অ্যান্ড দ্য ব্যাট স্টার্টেড টু লুক ফর এ শেল্টার। পরেরটা হচ্ছে হোয়ার ডিড দ্য ডাব অ্যান্ড দ্য ব্যাট কাম? তারা কোথায় এসেছিল? ঘুঘু এবং যে বাদুর, তারা কোথায় এসেছিল? তাহলে দ্বিতীয় প্যারার যে তোমার প্রথম সেন্টেন্স রয়েছে, দ্য ফার্স্ট সেন্টেন্স, সেখান থেকে কিন্তু তোমরা অ্যান্সার করতে পারবে। দে কেম আপন এ সেঞ্চুরি ওল্ড রেইন ট্রি, তারা একটা শতবর্ষী রেইন ট্রিতে এসেছিল। ঠিক আছে, তারপরেরটা হচ্ছে হুজ নেস্ট ওয়াজ দেয়ার অন দ্য ট্রি, সেই গাছে কার বাসা ছিল? হ্যাঁ, তাহলে এখানে থেকে যদি তোমরা লিখতে চাও প্রশ্নের সাথে মিলিয়ে, তাহলে এভাবে লিখবে দেয়ার ওয়াজ অ্যান আউলস নেস্ট অন দ্য ট্রি, এভাবে করে, মানে সেই গাছে একটা প্যাঁচার বাসা ছিল। 7 নম্বর কোয়েশ্চেন হচ্ছে হুইচ ওয়ার্ডস টেল ইউ দ্যাট দ্য আউল ওয়াজ নট গুড অ্যাট হার্ট? সে একজন মনের দিক থেকে সে গুড না, ভালো না, সেটা তুমি কোন ওয়ার্ডস দ্বারা বুঝতে পারবে? সেটা হচ্ছে যে সে যে গ্রাম্পি বা সে হচ্ছে বদ মেজাজি, এবং সে কিন্তু দাউল আনউইলিংলি লেট দেম ইন, তাদেরকে কি অনিচ্ছাকৃতভাবে ভিতরে ঢুকতে দিয়েছিল। তারপর হচ্ছে যে একটু দেখি, তারপরে তোমরা এখান থেকে যে সে কিন্তু প্রশংসা পেতে, সে কিন্তু ভালোবাসে, লাভস টু গেট বি প্রাইজড, তা সে যে প্রশংসিত হয়, সে প্রশংসা পেতে ভালোবাসে, এবং তার নিজের যে পাওয়ার এবং মাইট রয়েছে, শক্তি রয়েছে, সেটা সে প্রদর্শন করতে চায়। সে ওয়াইজ, সে ফ্ল্যাটারিতে খুবই অভ্যস্ত। সেই ব্যাপারগুলো কিন্তু এই প্রশ্নতে আসবে।
হোয়াই কুড নট দ্য ডাব ইট, কেন ঘুঘুটি খেতে পারলো না। এখানে তোমরা লিখতে পারবে, এখানে দ্বিতীয় প্যারার যে রয়েছে সেখানে লাস্টে এটার অ্যান্সার রয়েছে যে তারা টায়ার্ড ছিল, ঘুঘুটি টায়ার্ড ছিল, দ্য ডাব ওয়াজ টায়ার্ড বা এক্সহস্টেড, দ্যাটস হোয়াই, হ্যাঁ, দ্যাটস হোয়াই হি কুড নট ইট, সে খেতে পারেনি। 9 নম্বর প্রশ্ন হচ্ছে হোয়াই ডিড দ্য বেট প্রেজ দ্য আউল, কেন সে কি করেছিল, বাদুড়টি প্যাঁচার যে কি প্রশংসা করেছিল, কেন প্রশংসা করেছিল এর, তোমার হবে উত্তর হবে দ্বিতীয় প্যারার যে লাস্টের সেন্টেন্সের আগে দ্বিতীয় নম্বর সেন্টেন্সে, যে সে বেশি খাবার পাওয়ার জন্য, এই দেখো হি বিগেন টু প্রেজ দ্য আউল অল উইথ দ্য থট অফ গেটিং মোর ফুড, বেশি বেশি খাবার পাওয়ার ইচ্ছা। 10 নম্বর যে এইটা রয়েছে কোশ্চেনটা, সেটা হচ্ছে হুইচ ওয়ার্ডস প্লিজড দ্য অল, সে কোন কথাগুলো যে পেঁচাকে কি করেছিল, সন্তুষ্ট করেছিল, যে এই কথাগুলো, ও ওয়াইজ অ্যান্ড ব্রেভ, অল ইউ আর দ্য মোস্ট জেনারেস পারসন আই হ্যাভ এভার সিন, ইউ আর পাওয়ারফুল অ্যান্ড মাইটি, এই ওয়ার্ডগুলো, এগুলো লেখার পরে ব্র্যাকেট দিয়ে তারপরে তোমরা লিখবে যে দিস ওয়ার্ডস প্লিজড দ্য অল। 11 নম্বর প্রশ্ন হোয়াট অ্যাকশন অফ দ্য ওয়ার্ল্ড টেলস ইউ দ্যাট হি ওয়ান্টেড টু হিয়ার মোর গুড থিংস অ্যাবাউট হিম, তার সম্পর্কে আরও কিছু ভালো কথা সে শুনতে চায়, সেটা কোন ওয়ার্ডসগুলো তোমাকে বা কাজগুলো হবে। যখন সে এই কথাটা বলেছিল নাও লিটল দ্যাভ হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট মি, এটা লিখে তারপর লিখবে যে দিস টাইপস অফ অ্যাকশন অফ ওয়ার্ল্ড টেলস মি দ্যাট হি ওয়ান্টেড টু হিয়ার মোর গুড থিংস অ্যাবাউট হিম। ঠিক আছে, এই ওয়ার্ডসগুলো কিন্তু প্রকাশ করে, কারণ সে কিন্তু ঘুঘুকে বলেছিল যে ছোট ঘুঘু, যে কোন তুমি আমার সম্পর্কে কি ভাবতেছ সেটা। তো ডিয়ার স্টুডেন্টস, আমরা টেক্সট বইয়ের তোমার কোশ্চেন অ্যান্সার সলভ করলাম। এবার 54 পেজে আমরা দেখতে পাচ্ছি একটা টেবিল রয়েছে, সেখানে আমরা এটা শেষ করব। এখানে কি আছে, দ্য ডাব অ্যান্ড দ্য ব্যাট, দ্য ডাব অ্যান্ড ব্যাট ড্যাশ হবে ওয়ার ভেরি গুড ফ্রেন্ডস, এটার সাথে এটা মিলবে। তারপরে হচ্ছে দে ড্যাশ, দে ডিসাইডেড টু লুক, দে ডিসাইডেড টু ফ্লাই ওভার দ্য রিভার্স অ্যান্ড হিলস। তারপর হচ্ছে দে ওয়ার ভেরি টায়ার্ড। তারপরে আরেকটা সেন্টেন্স আমরা বানাতে পারি এখান থেকে, দে ডিসাইডেড টু লুক ফর এ শেল্টার। তারপরে হচ্ছে ট্রু আর ফলস। ট্রু ফলস থেকে আমরা এখান থেকে যদি আমরা দেখি যে কোনটি ট্রু এবং ফলস, এটা কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে না, তারপরেও আমরা একটু যদি দেখি যে এখানে ট্রু ফলস কোনগুলো সত্য কোনগুলো মিথ্যে, সেটা আমাদের কম্পিটেন্সি বা আমাদের যোগ্যতা এই টেক্সটের উপরে আরও দখল বাড়ানোর জন্য আমরা সেটা করতে পারি। সেটা প্রথম যে ট্রু ফলসে যেটা রয়েছে সেটা হচ্ছে দ্য ডাব অ্যান্ড দ্য ব্যাট ডিসাইডেড টু গো ফর এ ফ্লাইং কম্পিটিশন, এটা কিন্তু ফলস, তারা কিন্তু ফ্লাইং কম্পিটিশন করে যায়নি, তারা কিন্তু সেট আউট মানে জার্নি, তারা কিন্তু ভ্রমণে গিয়েছিল। তাহলে এটা তোমরা লিখবে যে ফলস, দ্য ডাব অ্যান্ড দ্য ব্যাট ডিসাইডেড টু, কারেক্ট অ্যান্সার হচ্ছে কি দ্য ডাব অ্যান্ড দ্য ব্যাট ডিসাইডেড টু গো ফর এ ফ্লাইং না, এখানে হবে টু সেট আউট অন এ জার্নি। দে রিচড এ বিগ জঙ্গল, তারা একটা বড় জঙ্গলে পৌঁছেছিল, এটা কিন্তু ট্রু। তারপর 3 নম্বর হচ্ছে দে ওয়ার অ্যাফ্রেড বিকজ এ স্টর্ম ওয়াজ ব্লোয়িং, তারা খুবই ভীত ছিল কারণ একটা ঝড় উঠেছিল, এটা কিন্তু ট্রু হবে। তারপর হচ্ছে দ্য ডাব অ্যান্ড দ্য ব্যাট ওয়ার লুকিং ফর এ প্লেস টু স্পেন্ড দ্য নাইট, হ্যাঁ, তারা কিন্তু আশ্রয়ের জন্য, হ্যাঁ এটাও ট্রু হবে, তারা কিন্তু কিভাবে রাতটা কাটাবে বা লুক ফর এ প্লেস টু শেল্টার, তারা আশ্রয়ের জন্য কিন্তু খুঁজতেছিল একটা জায়গা। তাহলে দ্য ওয়াল গ্লেডলি আস্কড দ্য ব্যাট অ্যান্ড দ্য ডাব টু কাম ইন, নো, সেটা কিন্তু আনউইলিংলি করেছিল, এটা কিন্তু ফলস হবে। তারপর 6 নম্বরে আছে দ্য ওয়াল অ্যান্ড দ্য বার্ডস অ্যাট টুগেদার,
না, তারা কিন্তু পেঁচা এবং কিন্তু পাখির একসাথে খায়নি, তারা কিন্তু সেপারেটলি খেয়েছিল। তারপর 7 নম্বর হচ্ছে দ্য ব্যাট সিনসিয়ারলি প্রেসড দ্য ওল। এটা কিন্তু সে সিনসিয়ারলি করে নাই, সে কিন্তু আনউইলিংলি এটা করেছে, সে ফ্ল্যাটারি করেছিল, এটাও কিন্তু ফলস হবে। তাহলে ট্রু ফলসগুলো আমরা টেক্সট বইয়ে শিখে ফেললাম। এরপরে আমরা এখান থেকে বোর্ড পরীক্ষায় কী কী আসছে সেটা আমরা একটু দেখব। এখানে আমরা দেখতে পাচ্ছি 2015 সালে চিটং বোর্ড এই সিন প্যাসেজটা এসেছিল এবং সেখানে যে প্রশ্নগুলো করেছিল এমসিকিউ, সে প্রশ্নগুলো আমি তোমাদেরকে একটু শোনাচ্ছি এবং বলতেছি এটা কোনটা হবে। প্রথম যে এমসিকিউটা আছে সেটা হচ্ছে দ্য ওয়ার্ড গ্রাম্পি মিন্স, এই যে বদমেজাজি গ্রাম্পি শব্দটা, এটার অর্থ কী? তাহলে 4টা অপশন দিয়েছে, 4টা অপশনের মধ্যে একটা হচ্ছে গুড মানে ভালো, এটা তো হবে না, এই শব্দটার অর্থ হচ্ছে বদমেজাজি, তাহলে গুড অর্থ হচ্ছে ভালো, এটা হবে না। তারপরে দ্বিতীয়টা হচ্ছে স্যাটিসফাইড মানে হচ্ছে সন্তুষ্ট, এটাও হবে না। ফ্রেন্ডলি অর্থ হচ্ছে বন্ধুসুলভ, এটাও হবে না। ইল টেম্পার্ড অর্থ হচ্ছে বদমেজাজি, তাহলে গ্রাম্পির সাথে মিলে যাচ্ছে, 4 নম্বর অপশনটা হবে। তারপরে 2 নম্বর এমসিকিউ হচ্ছে দ্য ব্যাট ওয়াজ এ ড্যাশ ক্রিয়েচার, বাদুরটি কী ধরনের ক্রিয়েচার ছিল? ওয়াইজ, কানিং, ফুলিশ, ব্রেভ। ওয়াইজ মানে হচ্ছে জ্ঞানী আর কানিং মানে হচ্ছে ধূর্ত, তাহলে এটা কি হবে? খুবই ধূর্ত ছিল। কিন্তু কানিং এখানে আমরা বলছি, ওখানে লিখেছিল স্লাই মানে হচ্ছে কি খুবই চতুর। ফুলিশ মানে হচ্ছে বোকা আর ব্রেভ মানে হচ্ছে সাহসী, তাহলে এটা হবে কানিং, দ্বিতীয় নম্বরটা। সি নম্বর এমসিকিউ হচ্ছে দ্য ওল আনউইলিংলি লেট দেম ইন হেয়ার। ইন ইজ অ্যান, ইন শব্দটা কি? অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, নাউন, প্রিপোজিশন। তোমরা জানো ইন, অ্যাট এগুলো হচ্ছে প্রিপোজিশন, তাহলে এটা হবে প্রিপোজিশন। অ্যাকচুয়ালি দ্য ব্যাট ড্যাশ দ্য ওল, এখানে ক্রিটিসাইজড, অ্যাডমিয়ার্ড, ফ্ল্যাটার্ড, প্রেসড। ক্রিটিসাইজড মানে হচ্ছে সমালোচনা করা, অ্যাডমিয়ার্ড মানে হচ্ছে প্রশংসা করা, ফ্ল্যাটার্ড মানে হচ্ছে চাটুকারি করা বা তোষামত করা, প্রেসড মানে প্রশংসা করা। আমরা জানি বাদুর খুবই দুষ্ট প্রকৃতির একটা ক্রিয়েচার, সে কিন্তু তার তোষামত করেছিল বেশি খাবার পাওয়ার জন্য, তাহলে অ্যান্সার হচ্ছে 3 নম্বর, ফ্ল্যাটার্ড করেছিল। দ্য ডাব অ্যাট, ঘুঘুটি খেয়েছিল কীভাবে? টু মাচ অনেক বেশি, গ্রিডিলি খুবই গ্রিড করে লোভ করে খেয়েছিল, হ্যাঁ পেট পুড়ে, অথবা মডারেটলি পরিমাণ মতো, অলমোস্ট নাথিং প্রায় কিছুই না, তাহলে এখানে হবে মডারেটলি বা পরিমাণ মতো সে কিন্তু খেয়েছিল। তারপরে এখানে যে কোশ্চেন অ্যান্সারগুলো রয়েছে সেগুলো একটু দেখো তোমরা, সেটা হচ্ছে এখানে কিন্তু 5টি প্রশ্ন রয়েছে। এটা হচ্ছে 2015 সালের যে বোর্ড কোশ্চেন, সেটা তোমরা জানো 2015 আর 2019 বা 20 এখানে কিন্তু সিলেবাসের একটু পরিবর্তন রয়েছে। এখন তোমাদের আসবে 4টি কোশ্চেন, ঠিক আছে? তো এখান থেকে যে প্রথম প্রশ্নটি রয়েছে সেটা হচ্ছে হোয়াট ডিড দ্য টু ফ্রেন্ডস ডিসাইড টু ডু, তারা দুই বন্ধু কি করার সিদ্ধান্ত নিয়েছিল? এটা দ্বিতীয় সেন্টেন্সে রয়েছে, এই তোমার টেক্সটের ফার্স্ট প্যারার দ্বিতীয় সেন্টেন্সে রয়েছে। এটার অ্যান্সার হচ্ছে দ্য টু ফ্রেন্ডস ডিসাইডেড টু সেট আউট অন এ জার্নি। তারপর দ্বিতীয় নম্বর প্রশ্ন হচ্ছে হোয়াই ওয়ার দ্য ডাব অ্যান্ড দ্য ব্যাট টায়ার্ড, তারা কেন টায়ার্ড হয়েছিল? কারণ তারা হচ্ছে তোমার একটা বড় জার্নি করেছিল এবং ফ্লাই ওভার হিলস অ্যান্ড রিভার্স অ্যান্ড হিলস, তারা নদী এবং পাহাড়ের উপর দিয়ে উড়ে উড়ে আসছিল, যার কারণে তারা টায়ার্ড হয়েছিল। এটা এর আগেও আমরা মেইন বই থেকে কোশ্চেন পড়েছিলাম। তাহলে তোমরা কিন্তু বুঝতেই পারতেছো বা দেখতে পাচ্ছ যে বোর্ড পরীক্ষায় তোমার টেক্সট বুক থেকেই কিন্তু প্রশ্ন করা হয় এবং টেক্সট বুকের যে কোশ্চেনগুলো রয়েছে সেগুলো তোমাদেরকে ভালোভাবে প্র্যাকটিস করতে হবে। আরটা হচ্ছে যে প্রত্যেকটা লাইন অর্থসহ পড়তে হবে এবং তোমাদের সেই অর্থসহ পড়ার পরে সেখান থেকে প্রশ্ন করে করে তোমরা শিখবে, তাহলে তোমরা ইনশাআল্লাহ পরীক্ষায় অনেক ভালো করবে। তারপর তৃতীয় নম্বর যে প্রশ্ন সেটা হয়েছে হোয়ার ডিড দে গেট শেল্টার, তারা কোথায় আশ্রয় পেয়েছিল? দে গট শেল্টার ইন ওয়ান এ সেঞ্চুরি ওল্ড ট্রি। তারপর ডি নম্বর হচ্ছে হোয়াই ডিড দ্য ব্যাট প্রেজ দ্য ওল, সে কেন বাদুর যে পেঁচার কি করেছিল? প্রশংসা করেছিল। কারণ আমরা জানি যে সে প্রশংসা করেছিল থট অফ গেটিং মোর ফুড, বেশি খাবার পাওয়ার যে তার মধ্যে প্রবণতা ছিল, যে ইচ্ছা ছিল, সেজন্যই কিন্তু সে তোমার পেঁচার অনেক বেশি প্রশংসা করেছিল। হু অ্যাকর্ডিং টু দ্য ব্যাট ইজ পাওয়ারফুল অ্যান্ড মাইটি, বাদুরের অনুযায়ী কে তোমার পাওয়ারফুল মানে শক্তিশালী আর মাইটি মানে হচ্ছে তোমার তাও হচ্ছে ক্ষমতাবান, তাহলে কে
বাদুড়ের অনুসারে বাদুড়ের মতে কে সবচেয়ে পাওয়ারফুল এবং মাইটি, তাহলে এখানে কিন্তু বলা হয়েছে যে পাওয়ারফুল এবং মাইটি হচ্ছে বাদুড় অনুযায়ী, বাদুড়ের মতে হচ্ছে তোমার পেঁচা। তো dear students, I hope that you have understood the scene passes and you will be able to make a good result, cut a good figure if the scene passes will come in your examination, board examination. So এখন তোমাদের যেটা করতে হবে এইটা অর্থসহ পড়তে হবে এবং যেভাবে এখানে বোর্ড পরীক্ষায় যে প্রশ্নগুলো আসছে সেগুলো তোমাদের ভালো করে প্র্যাকটিস করতে হবে এবং টেক্সট বুকের যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো তোমরা ভালো করে প্র্যাকটিস করবে। তারপর তোমাদের এর মধ্যে গ্রামার বইয়ের মধ্যে এগুলোর মডেল কোশ্চেন দেওয়া আছে, সেখান থেকে তোমরা প্র্যাকটিস করতে পারো। ইউ ক্যান প্র্যাকটিস ফ্রম মডেল কোশ্চেন। তো এভাবে করে যদি তোমরা পড়ো ইনশাল্লাহ ইউ উইল কাট এ গুড ফিগার ইন ইউর এক্সামিনেশন। তো আজকে সকলের সুস্থতা, আবারও সকলের সুস্থতা ও তোমরা এই যে প্যান্ডামিক সিচুয়েশন রয়েছে, মহামারী, তোমরা জানো যে আমাদের দেশে মহামারী, সারা বিশ্বেই মহামারী চলতেছে। এই মহামারীতে তোমরা যেন ভালো থাকো, আল্লাহ তোমাদেরকে হেফাজত রাখুক, সেই আশা ব্যক্ত রেখে আজকে ক্লাস এখানেই সমাপ্ত করেছি। আল্লাহ হাফেজ।